তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সে আমার পরিবউ গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আকাশের কথায় জান্নাত বললেন, আমরা আমাদের প্রাসাদে, তোমাকে জিন রাজ্যে আমার প্রাসাদে নিয়ে এসেছি। আকাশ দেখো, এটা শুধু আমার না, আজ থেকে এই প্রাসাদ তোমার, আর তোমার আদেশে চলবে এখানকার জিন এবং পরীরা। পরীর কথার জবাবে আকাশ দাঁড়িয়ে বললেন, এসব কি বলেন? আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আমি বাড়ি যাব, এখানে আমার অনেক ভয় করছে। আকাশ, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার বউ, আমি থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। আর আমি এই রাজ্যের পরিরানী, এই রাজ্যের কোনো জিন পরি নেই যে তোমাকে কিছু করবে। তুমি এখানে যা বলবে তোমার কথা মতো সবাই কাজ করবে। আমি তোমাকে নিয়ে আসছি, তোমাকে রেখে আসবো, কিন্তু আমার সাথে তোমার একটু থাকো, আমি তোমাকে রেখে আসবো, ভয় পেও না। কথাটা বলে জান্নাত পরী ডাক দিলেন, বললেন, ওই পরীরা আকাশের জন্য খাবার নিয়ে এসো। জান্নাত পরীর আদেশে কয়েকজন পরী খাবার নিয়ে আসলেন জান্নাত পরীর জন্য। খাবার নিয়ে আসার পর দুইজন খাবার খেলেন। খাওয়ার শেষে জান্নাত পরী আকাশকে বললেন, আকাশ তুমি ঘুমাও, আমি তোমাকে ঘুমের মাঝে তোমার বাড়িতে রেখে আসবো। জান্নাত পরীর কথার মতো আকাশ তাই করলেন। সুন্দর একটা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। আকাশ ঘুমিয়ে যাওয়ার পর কতক্ষণ ঘুমিয়েছিলেন ওর জানা নেই। আকাশের যখন ঘুম ভেঙে যায় তখন আকাশ দেখলো সত্যি সত্যি ও ওর ঘরে চলে এসছে। আকাশ ও ওর নিজের ঘরে চলে এসছে। আর যখন ঘুম থেকে উঠলো তখন আকাশ দেখলো পাশে বসে আছে জান্নাত পরী। এদিকে ঘুম ভেঙে যাওয়ার পর পরী বললেন, তোমাকে তোমার বাড়ি নিয়ে আসছে। জান্নাত পরী কথায় আকাশ কিছু বলতে যাবে তখনই এমন সময় দরজা খুলে ঘরে আসলেন আকাশের মা বাবা, তার সাথে নিয়ে আসলেন একজন কবিরাজকে। কবিরাজকে নিয়ে আসার পর আকাশ ও জান্নাত পরী উঠে দাঁড়ালো। এদিকে তখন আকাশ ওর মা বাবাকে বলেন, বাবা এমনটা করিও না, কবিরাজকে কেন নিয়ে আসছো? ওনাকে এখান থেকে চলে যেতে বলো। আকাশের কথার জবাবে ওর বাবা বললেন, না কবিরাজ যাবে না, কবিরাজ আজ এই পরীকে বন্দি করবে। তুই কি জানিস দুদিন ধরে বাড়িতে নেই, তোকে এই পরীটা নিয়ে গেছে। বাবার কথায় অবাক হয়ে আকাশ জান্নাত পরীর দিকে তাকালো। জান্নাত পরী বললেন, তোমার বাবা ঠিকই বলেছে, তুমি ঘুমের মাঝে দুদিন পার করেছো। আমি তোমাকে ইচ্ছে করে ঘুম পড়িয়ে রেখেছি। তোমাকে আমি পরশু রাতের বেলা নিয়ে গিয়েছিলাম। আমি তোমাকে যে রাতে নিয়ে গিয়েছিলাম সেই রাতে ফিরিয়ে দিতাম, কিন্তু তোমার বাবা মা তার পরের দিন তোমাকে নিয়ে দেখার জন্য মেয়ের বাড়ি নিয়ে যেত, সেই জন্য আমি তোমাকে আমার কাছে রেখে দিয়েছিলাম। জান্নাত পরীর এই কথায় আকাশের বাবা বললেন, তুই অনেকবার আকাশের বিয়ে ভেঙে দিয়েছিলিস, আর পারবি না। কবিরাজ সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। আকাশের বাবার কথায় কবিরাজ একটু এগিয়ে আসলো। তারপর কবিরাজ এগিয়ে আসে জান্নাত পরীকে বন্দি করার কাজ শুরু করবে বলে। এমন সময় জান্নাত পরী কবিরাজের বুকে এমন ভাবে আঘাত করলেন যে কবিরাজ দরজা ভেঙে বাইরে গিয়ে পড়লেন। কবিরাজ বাইরে গিয়ে পড়ার পর জান্নাত কবিরাজকে শূন্য তুলে আরেকটা চাঁটা মারলেন। জান্নাত পরীর আঘাতে চিৎকার করতে করতে সে সেখান থেকে পালিয়ে গেলেন। এদিকে জান্নাত পরী প্রচন্ড রেগে গেলেন। জান্নাত পরী আকাশের বাবা ও মায়ের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়ে ভয়ঙ্কর রূপে আকাশের বাবা ও মায়ের দিকে তেড়ে যেতে লাগলো। আকাশ সামনে এসে দাঁড়িয়ে বললেন, জান্নাত দাঁড়াও, আমার মা বাবাকে কিছু করে না, দাঁড়াও বলছি। আকাশের কথায় জান্নাত পরী দাঁড়িয়ে বললেন, আকাশ তুমি আমাকে বাধা দিও না, অনেক সহ্য করেছি। তোমার মা বাবা তোমার কাছ থেকে একবার আমাকে আলাদা করেছে, এবার কবিরাজ নিয়ে এসছে আলাদা করার চেষ্টা করছে। তোমার স্ত্রী হয়েও তোমার কাছে আসতে পারি না, তোমার মা বাবা সব জেনেও আমাদের আলাদা করছে, তুমি সরে যাও, ওদেরকে একটা শিক্ষা দিই। জান্নাত পরী কথায় আকাশ বললেন, না ওদেরকে কিছু করতে পারবে না, আমাকে একা কোথাও নিয়ে চলো, যা বলছি করো, আমাকে একা কোথাও নিয়ে চলো। আকাশের কথায় শান্ত হয়ে যায়। তখন জান্নাত পরী আকাশকে নিয়ে পুরোপুরি ভাবে একটা একাকী জায়গায় চলে যায়। সেখানে গিয়ে পরী বললেন, আকাশ তুমি আমাকে কেন আটকালে? ওদের জন্য আজ তোমার এই অবস্থা। ওরা তান্ত্রিক নিয়ে আসে, কি জানি কি করেছে যার ফলে তুমি আমাকে চিনতে পারছো না। আমি তোমার ভালোবাসা, তোমার বউ হওয়ার সত্ত্বেও তুমি আমাকে চিনছো না। জান্নাত পরী এরকম কথায় পরীকে অবাক করে দিয়ে আকাশ বলল, জান্নাত আমি তোমাকে শুরু থেকেই চিনি, আমি শুরু থেকে জানি তুমি আমার বউ। আকাশের কথায় অবাক হয়ে জান্নাত পরী বললেন, কি তুমি আমাকে চেনো? আমি যে তোমার বউ এটা জানো? আমাকে যদি চিনো আমি তোমার বউ এটা যদি জানো তাহলে এতদিন আমাকে বললে না কেন? আর আমার সাথে বিয়ে হয়েছে কিনা এইসব মনে নেই? তখন আকাশ বললেন, আমাকে বলতে বাধ্য করা হয়েছিল। জান্নাত আমি তোমাকে শুরু থেকে বলি, তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর মা বাবা তোমাকে তান্ত্রিককে দিয়ে বন্দি করায়। আমি অনেক ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করে মা বাবাকে বলি তোমাকে যেন মুক্তি করে দেয়। তান্ত্রিক বলে তোমাকে যেন ছেড়ে দিই, কিন্তু মা বাবা আমার কোনো কথা শোনে না। আমি তোমাকে হারিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, তবুও কাজ হয় না। এভাবে কষ্টের মাঝে 2-1 মাস কেটে গেলে আমার মা এবং বাবা আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়ে করব না। তাই মা বাবাকে বলি দূরে কোথাও যাব, মানে বাইরের দেশে কাজ করতে যাব, এই বলে চলে যায় বিদেশে। ওখানে গিয়েও তোমাকে ভুলিনি, সবসময় তোমার কথা মনে পড়তো। জান্নাত আমি বাইরে যাওয়ার পর 3-4 বছর পর সেখানে একটা হুজুরের সাথে আমার ভালো পরিচয় হয়। পরে সেই হুজুরকে অনুরোধ করি, তারপর উনি ওনার জিনের সাহায্যে তোমাকে মুক্তি করে দেয়। তুমি মুক্তি হওয়ার পর তান্ত্রিককে মেরে ফেলেছো। তুমি মুক্তি হয়ে গেছো শুনে সব সময় অপেক্ষা করতাম তুমি কখন আমার সামনে আসবা, কিন্তু তুমি আমার সামনে আসনি।
আমি ফিল করতাম আশেপাশে কেউ আছে, কিন্তু আমি সামনাসামনি কিছু দেখতে পারতাম না। এইভাবে বিদেশে 5টা বছর কেটে যাওয়ার পর বাড়িতে ফিরে আসি। বাড়িতে আসার পর মা বাবাকে বললেন যে আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তো তোমার স্বামী আর তুমি আমার বউ, তাই মা বাবাকে সরাসরি বলি তোমাকে ছাড়া আমি অন্য কারো সঙ্গে সংসার করব না, অন্য কাউকে বিয়েও করব না। আমার কথায় মা বাবা কোনো উপায় না পেয়ে কঠিন পরিস্থিতি ফেলে দেয় আমাকে। মা বাবা আমাকে বললেন আমি যেন সবকিছু ভুলে যাই, অভিনয় করি, তোমাকে যেন না চিনতে পারি আমি, আর যদি আমি তোমাকে বউ মনে করি আর তোমাকে আপন করে নিই তাহলে মা বাবা দুজনে সব আত্মহত্যা করবে। এটা বলে আমাকে। মা বাবার কথায় আমি তোমাকে এসব বলছি, তোমাকে আমি চিনি না। যদি আমি বলতাম তুমি আমার বউ, তোমার সাথে সংসার করব, তাহলে মা বাবা সব মারা যেত। আকাশের কথায় কান্না করতে করতে জান্নাত পরী বললেন আমি জানতাম তুমি আমাকে ভুলতে পারবে না, এখন সব সত্যিটা জেনেও ভালো লাগছে। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না আকাশ, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। পরীর কথায় জবাবে আকাশ বললেন তোমার কথা সব সময় আমার মনে পড়তো, তুমি বন্দি থাকার সময় আমার যে কি পরিস্থিতি হয়েছিল তোমাকে বোঝাতে পারবো না কখনো। তখন জান্নাত পরী কান্না করতে করতে আকাশের হাত ধরে বললেন তাহলে এখন কি হবে? তোমার মা বাবা তো আমাদের মেনে নিচ্ছে না, আর ওদেরকে আমার কথা বললে ওরা যদি মারা যায়? তখন আকাশ বললেন যাবে না। কেন যাবে না? পরে জানতে পারবা, আগে তুমি আমাকে বাড়িতে রেখে আসো। আকাশের কথায় জান্নাত পরী বেশি কথা না বাড়িয়ে আকাশকে বাড়িতে রেখে চলে গেলেন। এদিকে আকাশ ঘরে ফেরায় আসার পর তার মা বাবা বললেন কোথায় গিয়েছিলি? পরী কি তোকে কোথাও নিয়ে গিয়েছিল? ওরা কি তোর কোনো ক্ষতি করেছে? বাবার কথার জবাবে আকাশ বললেন আমার স্ত্রী আমার কি কোনো ক্ষতি করবে বলো তো বাবা? স্ত্রী মানে? আকাশ কি বলিস এইসব? তুই কি জান্নাত পরীকে তাহলে সবকিছু বলে দিয়েছিস? তুই ওকে চিনিস? তোর সব মনে আছে? বাবার কথার জবাবে আকাশ মাথা নেড়িয়ে বললেন হ্যাঁ সবকিছু মনে আছে, আর আমি আমার স্ত্রী জান্নাত পরীকে সবকিছু বলে দিয়েছি। আকাশের কথায় বাবা বললেন তোর কি মনে নেই? তোকে কি বলেছি? তোকে বলেছি তুই যদি পরীকে মেনে নিস তাহলে আমরা আত্মহত্যা করব। বাবার কথায় আকাশ বলল জানি, অনেক সহ্য করেছি, আর না, পরীকে মেনে নিলে তোমরা মারা যাবে তাই না? তবে এইটা শুনে রাখো, জান্নাত পরীকে মেনে না নিলে আমি মারা যাব। এখন কোন দিকে যাওয়া যাও? আমি চাই না তোমরা মারা যাও, কারণ তোমরা আমার অনেক আপন এবং আমার মা বাবা। আমার মতো তোমরাও চাও না আমি মারা যাই। আত্মহত্যার মতো পাপ কাজের কথাও আর কখনো চিন্তা করব না। এখন থেকে আমি আমার বউ জান্নাত পরীর সাথে সংসার করব। আকাশের কথায় ওর মা বাবা বললেন না, আমরা থাকতে এই বাড়িতে সংসার করতে পারবি না। তখন আকাশ বললেন আমি সেই আশাও করি না, আমি জানি এখানে থাকলে আমার সংসার হবে না, তাই এবার থেকে আমি জান্নাত পরীর সাথে ওর রাজ্যে ওর প্রাসাদে থাকবো, আবার বাড়িতেও থাকবো। আমাকে আর কিছু বুঝতে বা বলতে এসো না, এতে কোনো লাভ হবে না। কথাটা বলে শুয়ে পড়ল আকাশ। আকাশের কথায় ওর বাবা মা ঘরে গিয়ে চিন্তায় পড়ে গেলেন। এখন কি হবে এইসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে দিন চলে আসলো। দিন হওয়ার পর আকাশ অন্য সব দিনের মতো স্বাভাবিকভাবে দিনটা কাটিয়ে দিলেন। দিনের শেষে রাত হলো। রাতের আকাশের মা এবং বাবা খাবার খাওয়ানোর সময় আকাশকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আকাশ এতে কিছুই বুঝলেন না। আকাশ মা বাবার কথা না শুনে খাবার খেয়ে চলে গেলেন ঘরে। ঘরে গিয়ে শুয়ে জান্নাত পরীর জন্য অপেক্ষা করছিলেন। এইভাবে কিছু সময় পার হয়ে গেলে জান্নাত পরী আসলেন। জান্নাত পরী আসার পর আকাশ অনেক খুশি হয়ে বললেন তুমি আসছো, এখানে বসো। তখন জান্নাত পরী বসে বললেন আকাশ পরে কি হলো? কাল মা বাবা কি বললেন? তখন আকাশ সবকিছু খুলে বললেন। আকাশ বললেন মা বাবাকে বলেছি এখন থেকে তোমার সাথে সংসার করব, তোমার সাথে তোমার প্রাসাদে থাকবো, আবার বাড়িতেও থাকবো। আকাশের এরকম কথায় খুশি হলেন জান্নাত পরী। তখন আকাশ জান্নাত পরীকে বললেন চলো আমাকে তোমার প্রাসাদে নিয়ে চলো। তখন পরী তাই করলেন। তখন জান্নাত পরী আকাশকে নিয়ে তার প্রাসাদের মধ্যে চলে আসলেন। ওখানে এসে জান্নাত পরী বললেন আকাশ এটাকে আর আমার প্রাসাদ বলবে না, কারণ এটা আজ থেকে তোমার প্রাসাদ, তুমি এখানে যেমন খুশি ভাবে চলতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি আমার স্বামী, আমার সবকিছু তো তোমারই তাই না? তুমি আমার এখানে থাকবা, খাবা, শুনবা আর সবকিছু করতে পারবা। আমার অনেক খুশি লাগছে তুমি এখানে থাকবে। আমি কালই আমাদের বিয়ের উপলক্ষে জিন পরীদের খাওয়াবো। তুমি আমার এখানে থাকবা, বাড়িতেও থাকবা, কোনো সমস্যা নেই। যখন বাড়িতে যেতে ইচ্ছে করবে যাবা, আমাকে বললে নিয়ে যাব। আর এখন এসো, ভিতরে এসো। এই বলে আকাশকে ভিতরে নিয়ে চলে গেলেন জান্নাত পরী। ভিতরে সুন্দর একটা ঘর, নরম পালঙ্কের বিছানা। ওখানে গিয়ে আকাশ শুয়ে পড়লেন। আর আরাম করতে করতে বললেন আর জান্নাত পরী পরীদেরকে আদেশ করলেন আকাশের যখন যা লাগবে তা দিতে। জান্নাত পরী কথায় পরীরা আকাশকে সেবা করতে লাগলো। এদিকে দিন পেরিয়ে পরের দিন আসলো। পরের দিন কথা মতো বিশাল ধুমধামে আয়োজন করে ওই রাজ্যের সকল জিন পরীকে খাওয়ালেন জান্নাত পরী। জান্নাত পরী সবাইকে খাওয়ানোর পর সব জিন পরীদের সাথে পরিচয় করিয়ে দিল আকাশকে। সবার সাথে পরিচয় করানোর পর আকাশকে নিয়ে জিন রাজ্য পুরোপুরিভাবে ঘুরলেন। সুন্দর জিন রাজ্য ও পরী বউকে পেয়ে ওখানে ভালো সময় কাটছিল আকাশের। কিন্তু একদিন আকাশের মা বাবা সময় একদমই ভালো কাটছিল না। আকাশের মা ও বাবা বুঝতে পারছে যে পরী আকাশকে নিয়ে ওর রাজ্যে নিয়ে গেছে, পরী আকাশকে নিয়ে গেছে। এটা জানার পর থেকে আকাশের বাবা পাগলের মতো হুজুর কবিরাজকে খোঁজাখুঁজি শুরু করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করে আকাশের বাবা একজন হুজুরকে দেখতে পান। সেই হুজুরের সাথে দেখা হওয়ার পর আকাশের বাবা সবকিছু খুলে বললেন ওনাকে। সব
সবকিছু শুনে হুজুর বললেন আমাকে একটু চেষ্টা করতে দিন, দেখি পারি কিনা। কথাটি বলে হুজুর আকাশকে ফিরিয়ে আনার বা জান্নাত পরীকে হাজির করার অনেক চেষ্টা করলে কিন্তু এতে কোনো লাভ হয় না। সেই হুজুর কিছু করতে না পেরে বললেন আপনার ছেলে আকাশকে নিয়ে গেছে ওই পরী রানী। আসলে জিন রাজ্য থেকে অন্য কোনো জিন গিয়ে জান্নাত পরীকে ধরে নিয়ে আসতে পারে না, এই ক্ষমতা অন্য কোনো জিনের নেই। আপনার ছেলে আকাশ জিন রাজ্যে জান্নাত পরীর সাথে অনেক ভালো আছে। আমিও আমার সাথে থাকা জিনকে দিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারবো না, তবে আমার একজন শিক্ষক আছেন, উনি একজন পরী সাহেব। আপনারা চাইলে ওনার সঙ্গে দেখা করে কথা বলতে পারেন। পরী সাহেবের সাথে জিন পরীদের অনেক বন্ধুত্ব রয়েছে, আপনি পরী সাহেবের কাছে অনুরোধ করলে আশা করি উনি আপনাকে সাহায্য করতে পারবেন। তখন আকাশের বাবা ওনার কাছ থেকে পরী সাহেবের সব ঠিকানা নেন। সব ঠিকানা নিয়ে বাড়িতে চলে আসলেন আকাশের বাবা। বাড়িতে আসার পরের দিন আকাশের বাবা এবং মা দুজন মিলে চলে যায় পরী সাহেবের বাড়িতে। তো গাইস সরি একটা বিষয়ের জন্য, আমি যাকে পরী সাহেব বলছি আসলে ওনার নাম হবে পীর সাহেব। আমাদের যে লেখক রয়েছে রাজবুল ভাই, সে পীর সাহেব লিখতে গিয়ে পরী সাহেব লিখে দিয়েছে ভাই, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই ছোট্ট বিষয়টার জন্য কেউ খারাপ ভাববেন না। তো চলো গল্পটা কন্টিনিউ করা যাক। পরের দিন সকালবেলা আকাশের মা এবং বাবা ওনার বাড়িতে গিয়ে চলে যায় এবং ওনার বাড়িতে গিয়ে সবকিছু খুলে বললেন আকাশের বিষয়। আকাশের বাবা এবং মা সবকিছু বলে কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমাদের ওই একটাই ছেলে, দয়া করে ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, দয়া করুন আমাদেরকে। আকাশের মা বাবার কথায় পীর সাহেব বললেন আপনারা কান্নাকাটি করবেন না। কথাটি বলে পীর সাহেব একটা কাগজ বের করে কি জানি কি লিখলেন, লিখে আকাশের বাবার হাতে কাগজটা দিয়ে বললেন আপনাদের বাড়ির আশেপাশে কোনো নদী বা জঙ্গল আছে? তখন আকাশের বাবা একটু চিন্তা করে বললেন হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কয়েকটা দূর একটা নদী রয়েছে। তারপর পীর সাহেব বললেন শুনুন, আমি যে কথাটি বলছি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে রাত গভীর হলে আপনারা ওই দুজন ওই নদীর ধারে গিয়ে দাঁড়াবেন, আর সেখানে দাঁড়ালে এক সময় দেখবেন একটা সাদা জুব্বা পরা কয়েকজন ঘোড়া নিয়ে পিঠে চড়ে যাচ্ছে। আপনারা ওদেরকে দেখার পর ওরা কাছাকাছি আসলে সালাম দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন। আপনারা সালামের উত্তর দিয়ে ওরা দাঁড়িয়ে গেলে ওদেরকে আমার কথা বলবেন যে পীর সাহেব হুজুর এই চিঠিটা আপনাদেরকে দিতে বলেছে। কথাটা বলে ওই যে আপনাদেরকে কাগজটা দিলাম ওই কাগজটা ওদেরকে দিবেন। ওদেরকে কাগজটা দেওয়ার পর আবার সালাম দিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকবেন। খবরদার পিছন দিকে ঘুরে আবার ওদেরকে দেখতে যাবেন না। আপনারা নদীর পাড়ে যাদেরকে ঘোড়ার পিঠে আসতে দেখবেন ওরা আসলে কোনো মানুষ না, ওরা হচ্ছে জিন। পীর সাহেবের কথায় আকাশের মা এবং বাবা একটু ভয় পেয়ে যান। জিনেদের সাথে কথা বলবে, ওদের দেখবে, এটা ভেবে ভয় পেয়ে গেলেন ওর বাবা এবং মা। দিকে তখন আকাশের মা এবং বাবার দিকে তাকিয়ে পীর সাহেব বললেন ভয় পাবেন না, ভয়ের কিছু নেই, ওরা আপনাদেরকে কোনো ক্ষতি করবে না। তখন আকাশের বাবা হুজুরের কাছে কাগজটা মানে চিঠিটা নিয়ে পীর সাহেবকে সালাম জানিয়ে চলে আসলেন বাড়িতে। গাইস আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি পরবর্তী পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলো বাই বাই, ভালো থাকবেন সবাই।